কি ভাবছেন আপনাকে সবাই ভালোবাসে, সবাই আপনাকে অনেক অনেক আদর করে, আপনার কথা মতো সবাই চলে? না, আসলে সত্যটা হলো অন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সহি সালামতে আছেন। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো সকালে আপনাদের ভাইয়া বাজারে গেছিল। তো বাজার থেকে একটা লাউ আর ৪টা কাঁচকলা আর আধা কেজি নতুন আলু আনছিল। তো এখানে ১২০ টাকার বাজার। তো ও গেছিল আসলে একটা তরকারি আনার জন্য, পরে ৩টা তরকারি নিয়ে আসছে। তো আমি ভাবছি যে তাহলে আজকে কি রান্না করব। পরে দেখতেছি লাউটা যদি রাখি তাহলে লাউটা শক্ত হয়ে যাবে, আর গুলা তো রাখা যায়। পরে আমি কি করছি, বলতেছি যে তাহলে আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, আর কিছু একটু মাছ, মানে আমাদের নোয়াখালীর ভাষায় আমরা মরিচ খোলা বলি, কেউ বুনা বলে, মানে মাছ বুনা করব। তো পরে যেই কথা যে ভাবনা সেই কথা, তা আমি লাউটা কেটে নিচ্ছি। আসলে যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তাদেরকে সবাই ভালোবাসে, তাদেরকে সবাই, মানে আপনি দেখবেন যে যাদের টাকা আছে তাদেরকে বলতেছি, আপনি দেখবেন যে আপনাকে সবাই ভালোবাসে, সবাই আপনাকে সম্মান করে, আপনার ফ্যামিলির মানুষ, আপনার শ্বশুর শাশুড়ি, মানে শ্বশুরবাড়ির মানুষ, আপনার মা বাবা, সবাই, ভাই বোন, আত্মীয় স্বজন, মানে পাড়া প্রতিবেশী, তারাও অনেক সম্মান করবে, অনেক মর্যাদা দিবে। কিন্তু আপনার পাশে যাদের টাকা নেই তাদের দিকে তাকিয়ে দেখেন, তাদেরকে ফ্যামিলিতে কেমন মানে ভালোবাসা দিতেছে, তাদেরকে কেমন আপ্যায়ন করতেছে, সেটার দিকে একটু খেয়াল করে দেখবেন। আসলে আজকাল টাকাটাই হচ্ছে সবচাইতে মানে মূল্যবান জিনিস। আপনার টাকা আছে তো আপনাকে আপনার ফ্যামিলি যাই বলুন সবাই আপনাকে ভালোবাসবে। আর যদি আপনার টাকা না থাকে তো আপনি সবার কাছে ওই যে ঝাড়ুর সামনে যেই ময়লা হয় না, ওই ময়লার মতো আর কি। তো যদি আপনাকে আত্মীয় স্বজনে আপনার মা বাবা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি যদি পারতো ওই যে ময়লার মতো মানে বেলচা দিয়ে ময়লা ডাস্টবিনে ফেলে দিত, কিন্তু ভাগ্যিস আমরা তো মানুষ, তাই আমাদেরকে মানে ফেলতে পারে না আসলে আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোনে। তো আসলে টাকাটাই হলো সবচাইতে বেশি মূল্যবান জিনিস জীবনে। আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছুর সম্মুখীন হয়েছি, অনেক মানুষের রূপ দেখেছি যে আসলে আপনাকে টাকাটা আপনার কত একটা গুরুত্বপূর্ণ জিনিস। যারা গরিব তারা জানে যে এক মুঠো ভাতের চিন্তা, এক মুঠো ভাতের কষ্ট কত। আর যাদের অনেক অনেক টাকা পয়সা আছে আসলে তারা তো সকালে ভাতও খায় না, আর গরিবরা সকালবেলা ভাতও পায় না। আসলে এটা হলো আল্লাহর একটা নিয়ামত বলেন না, কিংবা আল্লাহর একটা বলেন, সব কিছুই মানে গরিবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভাবে যদি আমি এক মুঠো ভাত পাই, সারাদিন আমার দুপুর পর্যন্ত আমার মানে ক্লান্তিটা কেটে যাবে। আর বড় লোকে হাজারো মানে ভাত খাওয়াতে পারবে, কিন্তু ভাত খাবে না, একটা রুটি না কিংবা একটা কলা খেয়ে সারাদিন মানে কেটে দিবে। যে আসলে আল্লাহ তাআলা গরিব গাড়িতে উঠতে পারে না, আর বড় লোক গাড়ি থাকা সত্ত্বেও হাঁটা লাগে, কারণ ডাক্তারে বলেছে হাঁটা লাগবে। তো তারপরে তরকারির কথা বলি, এখানে আমি মাছের মাথা দিয়ে মানে ঝোলগুলো কষিয়ে নিয়েছি, ওটা আমি আপনাদেরকে দেখাই নাই। তো এখন আমি মানে লাউটা দিয়ে দিছি, লাউটা একদম মানে একদম নরম, কি বলবো, একদম কষি আর কি। লাউটা আজকে এমন সিদ্ধ হবে মানে আমি বুঝতেই পারি নাই। তো পরে আমি এখন লাউ দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব,
কষানো পর্যন্ত। তো এই যে কষানো হয়ে গেছে, লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব, কারণ আমি একটু ঝোল ঝোল খাবো, আর লাউটা ঝোল ঝোল খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো এখন ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব, আর তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যে কেমন হয়েছে। তো পরে আমি আর একটা তরকারি বসাবো। এখন মানে লাউটা এক পাশে রান্না করতেছি আর কি। তো ভিডিও একটার ভিতরে একটা দিই নাকি মানে হিবিজিবি লাগে, মানে ভিডিওর ভিতরে একটার ভিতরে আরেকটা দিলে এই ভিডিওটা কেমন জানি লাগে। তো এদিকে আমি ওই যে মরিচ খোলা দিব বলছি যে, ওটার জন্য আমি এখানেও মানে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ হালকা দিয়েছিলাম, 2টা মনে হয় দিয়ে, আর গুঁড়ো মরিচ হলুদ এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি মানে মাছগুলো দিয়ে দিছি। মাছটা হলো ফাঙ্গাস মাছ দিয়ে মানে মরিচ খোলা দিতেছি। আর মরিচ খোলা এইভাবে ফাঙ্গাস মাছ দিয়ে দিলে মানে ভালো লাগে বেশি। তো তরকারিটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি। আর পরে দেখেন তরকারিটা আমার হয়ে গেছে, কারণ আমি ঝোল দিতে দেখাই নাই, অফ ক্যামেরায় আমি ঝোলটা দিয়ে দিছিলাম। আর আমার ফাইনাল লুক দেখতেছেন, তরকারিটা অসাধারণ হয়েছে। মানে আজকে লাউটা না একদম সিদ্ধ হয়ে মানে কেমন মানে এমন মজা হয়েছে, তরকারিটা অনেক সুস্বাদু হয়েছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যে এই পর্যন্ত যে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।